মা যখন আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে যায় তখন আমাকে বলেছিল যে বাড়িতে গিয়ে ব্যাগটা খোলার আগে কিছু করিস আর না করিস, মাছগুলো জলটা ফেলে দিয়ে ফ্রিজে ভরে দিস। আমি বলেছিলাম ঠিক আছে। তো বাড়ি আসার পরে আমি খুব কিছু দেখিনি, অনেক ক্লান্ত ছিলাম, বাড়ি অনেক নোংরা ছিল, মাছে কি আছে কিনা আছে আমি দেখিও নি। আমি জলটা ফেলে ফ্রিজে ঢুকিয়ে দিই। পরে সন্ধ্যাবেলা মা ফোন করেছে, বলল যে তুই কি সবকিছু গুছিয়ে রেখেছিস মাছ? আমি বললাম না, তুমি যেমন দিয়েছো আমি তেমনই ঢুকিয়ে দিয়েছি। মা বললো সবকিছু আলাদা আলাদা করে জল টল ফেলে দিয়ে আবার ঢোকা। তখন আমি যখন মাছটা খুললাম সবকিছু, আমি না পুরো অবাক হয়ে গেলাম যে মা আমাকে এত মাছ দিয়েছে। মানে কাটা ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, মাছের মাথা, চিংড়ি মাছ, গোটা ইলিশ মাছ। যেহেতু আমি মাছ কাটতে পারি না, তো মা আমাকে মাছ কেটে পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি সত্যি বলছি, যখন দেখি না সবকিছু আমার এত কষ্ট লাগছিল, একদিকে খুশিও লাগছিল। মানে আমি এটাই ভাবছিলাম যে মা তো মাই হয়, মায়ের জায়গা কেউ কোনোদিন নিতে পারেনি আর কোনদিন পারবেও না। যেহেতু এইবারটা আমি খুব অনেক কিছু খাইনি, অনেকটা শরীর খারাপ ছিল, তো মা দেখেছে যে আমি কিছু খাচ্ছি না, তার জন্য মানে এত কিছু একমাত্র মাই করতে পারে। সত্যি মা যেটা করতে পারে ওটা পৃথিবীর কেউ কখনো করতে পারেনি আর পারবেও না। ওই দায়িত্বটা মা ছাড়া কেউ নিতে পারেনি আর কেউ পারবেও না। আর এই এতগুলো মাছ, এরপর আমি সবকিছু কিভাবে কি রান্না করব, কবে কেমন কি রান্না করব সবকিছু আলাদা আলাদা করে রাখছিলাম।